ওয়েলকাম ব্যাক। তো আজকে যাচ্ছি কালীঘাটে, কারণ আমি বলেছিলাম মামন যখন চলে আসবে ঘরে তো ওকে নিয়ে যাবো পুজো দিতে। দিদি বলছে ওকে নিয়ে গেলে একটু ঝাঁকুনি পেয়ে যদি কষ্ট আবার হাতে লাগে তো ওকে রেখে দিয়ে যাও, তো তুই পুজো দিয়ে পরে আবার যখন মামাম ঠিক হয়ে যাবে ওকে আবার নিয়ে পুজো দিতে। তো আমি ও যাই মামামের নামে পুজোটা দিই, আগে মায়েরাকে টিউশনি ছাড়বো তারপরে। আজকে খুবই ভালো করে দেওয়া হয়েছে, কারণ অনেকটা খালি আমার ভালো করে মাথা দেখে পুজো দিতে করেছে। তো মামামের জন্য আলাদা করে ষষ্ঠী তলার জন্য ফুল প্রসাদ নিয়েছি, কারণ ষষ্ঠী তলায় পুজো দেবো আমি মানসিক করেছিলাম মামামের জন্য। এখন দেবো মামামে আবার যখন রথটা বের করা হবে তারপর আবার মেয়েটাকে নিয়ে এসে দেবো, কারণ এখন বাইকে ঝাঁকুনিটা মামাম নিতে পারবো না বলে ওকে নিয়ে আসা হয়নি। কিন্তু পুজো খুব ভালো হয়েছে, পুরো মন্দিরটা ভালো সুন্দর পুজো দিতে পেরেছি। আজকে যাবো ষষ্ঠী তলাতে পুজো দিতে। আজকে বুধবার, সত্যি বলে কালীঘাট মন্দির পুরো অনেক ফাঁকা, পুরো ফাঁকা। যে বৃহস্পতিবার আসতাম তাহলে আমি মনে দেওয়া পারতাম না, বৃহস্পতি কালী এটা ভালো। শাশুড়ি বৃহস্পতিবার দেওয়া ভালো, যেহেতু আমি বলেছিলাম যেদিনকার মেয়েটাকে নিয়ে আমরা পরের দিন পুজো দেবো, ওই জন্য আমি পারবো আর কী হবে, অন্যদিন ধরে এসে বৃহস্পতিবার পুজো দেওয়া যাবে। চলো এখন যাই এতে ষষ্ঠীতলা। এখন ষষ্ঠীতলায় মামামের জন্য মানসিক করেছিল আর এখানে এসছে পুজো দিতে কালীঘাটে। আর আজকে বুধবার, কালীঘাট একদমই পুরো ফাঁকা। হুম, আমাদের কালী মন্দির কালীঘাটে। এটা ভাবতে আমি একটা যাবো একেবারে খুব সুন্দর করে তোমরা তো পুজো দিয়ে ওই বাড়িতে ঘুরে এসেছি আর খুব সুন্দর করে পুজো দিয়েছি আজকে, মানে মন ভরে যাচ্ছে। মানে মামাকে নিয়ে যেতাম ভালো, কিন্তু বৃষ্টি পড়ছিল, এক ভালো হয়েছে নিয়ে যায়নি, আর দ্বিতীয়ত বাম্পারের জন্য আর মায়েরাকে নিয়েও গেছিলাম স্কুলে দিয়ে দিলাম টিউশনি। ওপরে গিয়ে দুজনকে দেখবো, ও সব দেখ পা রে। তো যাই মামাকে ভিডিও কল করেছিলাম, মায়ের ওই বাড়ি গেছিলাম, মায়ের সঙ্গে ভিডিও কল করলো মানে আমার শাশুড়ির সাথে। তো এখন চলো ঘরে যাই। আর মামা বলেছিল এই ললিপপটা আনতে, যেটা চুপা চুপ ললিপপ। তো এখন আমি মামার জন্য লুচি করছি, কারণ আজকে লুচি করেছি, রাত্রিবেলা লুচি আটার আর ময়দা দুটোই আমি মামার ময়দাটা করে দিচ্ছি ওকে, দুটো তিনটে করে যা খাবে তাহলে জোর করবো না, কারণ কি শরীরটা খারাপ, আর শরীর খারাপ হলে তো বড়দেরই আমাদেরই খেতে ইচ্ছা করে, তো ওর ছোটো কি খাবে। আর কালীঘাটে আজকে গেছিলাম, এত ভালোভাবে পুজো দিয়েছি বিশ্বাস করে, খালি এত সুন্দর করে। আমার শাশুড়িরা আবার দুপুরবেলা গেছিলো, কারণ আমার দিদি শাশুড়ির আজকে 1 বছর পুজোর কাজ ছিল, তখন গেছিলো। তো বলে প্রচন্ড ভিড়, কিন্তু আমি গেছিলাম পুরো ফাঁকা, এত খুব সুন্দর করে পুজো দিয়েছি সত্যি কথা বলছি। আর মামাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মামা দিদি বললো না ছেড়ে দে, কারণ যদি ঝাড়খণ্ডে লাগে কালকে ছেড়ে দিয়েছিল, আবার এটা খোলাতে নিয়ে যাবে। আর আমি অনেক দিন হয়ে আছে, মা আছে, তখন এটা খুলবে, তখন মা চলে আসবে, চলে যাবে, কে থাকবে আমি কি জানি। তুমি স্ট্রং হ্যাঁ কি না সেটা বলো। হ্যাঁ মা তুমি দূরে চলে যাও, এখানে শোনো তেল ছিটকাচ্ছে, তুমি স্ট্রং হ্যাঁ কি না। হ্যাঁ Hey guys, welcome back to my channel. আমি তো স্নিগ্ধা, দেখতে পাচ্ছ বাস আমি করছি, আরও কী করছি দেখো। অনেক টিকটাও বউ করে বলে যে দুটিয়ে চাই, আর আমি তো ভয় পাই অনেক, মায়েরা তো ভয়ে চলে যাচ্ছি না,
এখানে মাথা কখনো কখনো মাথা তোর ওটায় আমি একটা কাপড় আছে ওইগুলো দিয়ে বস ওকেই ওটাই বাই। মামামের স্কুলে এসেছি কারণ কাল থেকে মামামের পরীক্ষা স্কুলে। তো আন্টিকে ফোন করেছিলাম, আমি SMS করেছিলাম গ্রুপে। তো আন্টি বলে হেডমিস্ট্রের সঙ্গে কথা বলতে হবে, কাগজপত্র নিয়ে আসতে হবে। তো এসেছি, জানি না কী আর বলে একটু বাইরে ওয়েট করতে আর বাড়ি আছে কখন আন্টি চাই ডাকবে কখন যেতে দেবো। তারপর মনে হয় বাচ্চাদের স্কুলে নতুন অ্যাডমিশন করাচ্ছে হচ্ছে। আমার তো এই বছরটা পুরো বেকার যায়। পুরো সত্যি দেখা যাবে, কিন্তু কিছু করার নেই। আগে তো ওকে দেখতে হবে না, আমার হাত ধরে পরে আরও স্কুলে পড়বে, 1 বছর পিছিয়ে গেল, কী করা যাবে? আগে তো ওকে দেখতে হবে। তো আমরা চলে এসেছি মামামের স্কুল থেকে। আর আমি কি হয়েছিল, বলেছিল একটু ওয়েট করতে, তো কথা বলবে প্রিন্সিপাল। আমি এখানে ওনাদের স্কুটির ওপরে উঠে বসেছি, ওপরে বসিনি, যেখানে পাড়া ওখানে বসেছি ঘুরে। আর আমি ওটার সময় পুরো স্কুটিটা আমার পিঠে পড়ে গেছিল। আর তো ঘরে চলে এসেছি, এখন মামামকে খাওয়াবো। দিদি মামামের জন্য পাতলা জিরে ঝোল করেছে মাংস দিয়েই, কিন্তু এ করেছে বিট গাজর ক্যাপসিকাম দিয়ে পাতলা জিরে ঝোল করেছে। তো মামামের স্কুলে গেছিলাম ওর টিচারকে ওর মামামের রিপোর্টগুলো দেখাতে। তো মামাম আন্টি বলছে রিপোর্ট দেখাতে হবে না, তোমরা তো মা, তোমরা কি মিথ্যা কথা বলে বাচ্চার নামে। তো মামামের স্কুলের এখন বললো কালকে তো পরীক্ষা, তো পরীক্ষা দিতে পারবে না, বলে কদিন পরে এসে তুমি এটা হাতে চিঠি লিখে দিয়ে যাবে যে কেন এলো না বা কেন নিয়ে যা, কদিন পর বললো দিলেও হবে, দিতে বলেছে। আর বললো কোনো যদি টিচার যদি কোনো ফ্রেন্ড থাকে ওর, অনেকজন দেয় না পড়াশোনা দিতে চায় না যে কি পড়াচ্ছে স্কুলে, যদি না দেয় তাহলে তুমি ক্লাসে এখানে এসে আন্টিদের কাছ থেকে হোমওয়ার্ক নিয়ে যাবে, ও ঘরে বসিয়ে ওকে পড়াও, স্কুলে পড়ার দরকার নেই। যেই বলেছি না প্রত্যেক সপ্তাহে একবার করে মানে শুক্রবার গিয়ে টিচারের সাথে দেখা করবি, কতদূর কি পড়া হয়েছে সব নিয়ে আসবি। আর সেপ্টেম্বরে যে আমি বললাম ওটা খুলবে, রড বের করবে, তো আন্টিরাও অবাক। ওর যে আন্টি এ বললো দেখাতে হবে রিপোর্ট, আমি তো এক্সরেটা দেখিয়েছি, আন্টিদের এক্সরে দেখে আন্টিদের কপালে হাত পড়ে গেছে। তো যাই হোক, ছোট বাচ্চাটা ভালো করে তাড়াতাড়ি রিপেয়ার করবে, কিন্তু তাও ও যে এইটা ঝেলছে তাই অনেক। তো ঘুমিয়ে পড়েছে এখন মামাম, সবে ঘুমালো। আর মামামের না এই জায়গাটা ব্যথা করছে, ও কিন্তু খুব কম বলছে, খুবই কম। রাত্রিবেলা করে যদি ওঠে খুবই কম, 1-2বার বলছে মাঠে ব্যথা করছে। সারাক্ষণ ওর হাতের এই আঙুলগুলো খুব ব্যথা করছে, এমনকি ও নিজে মাঝে মাঝে এরকম এরকম করে, হাত একদম এরকম করে, সারাক্ষণ ওকে খেয়াল করলেই দেখা যায় ও হাতটাকে এমনি এরকম করে দেখাচ্ছে। এখন মামাম খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওষুধ খাইছিলিস তুই? হ্যাঁ ওষুধ খাইয়েছি, একটা অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে, দুপুরে দেওয়ার ছিল তো শেষ। আচ্ছা বিকালে এনে দেবো, বিকালে মায়ের পড়তে যাওয়ার সময় নিয়ে আনবো সবার সময়। আমাদের একটা গুণ আছে, আমরা বাচ্চাদের ওষুধটা ঠিক টাইমে দেবো, নিজেদের ওষুধটা টাইমে নিতে। হ্যাঁ এটা আমরা সবার মানে যারা মা। আর আজকে রান্না হয়েছে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পাঁপড় ভাজা, ডাল। তো খাবারটা আজকে খুব ভালো হয়েছে। মাঝে মাঝে এগুলো খেতে ইচ্ছা করে, মাঝে মাঝে আবার দেখবি জল ঢেলে ভাত খেতে ইচ্ছা করে, পান্তা খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে পিউ এখন মাম্পির খাবারের দিকে বেশি নজর পড়ে গেছে। কেন আমি খেলাম তো, খেয়ে আমি তাও তো তুই ওর প্লেটের দিকে তাকিয়ে আছিস। দিদি খাচ্ছে এভাবে হাতে তুলে, আমার অসুবিধা হয়, এরকম হাত তুলে খেতে পারি না। এই কোনো বিয়ে টিয়ে গেলে না, এই বুফে সিস্টেম যখন করে খুব বিরক্ত লাগে। খাবার সালা ভালো করেছো তুমি, বুফে করো, চেয়ার করো। এই যে আমার অ্যাওয়ার্ডটা দিল, কে আমার অ্যাওয়ার্ডটা দিতে গেলাম, ওতে হাতে তুলে খেতে, প্লেটটা কি ভারী, আমার হাত দিয়ে ব্যথা। আর অনেক লোকের অনেক ফাটছে, এরা যে অ্যাওয়ার্ড পেয়েছে এত লোকের ফাটছে, আর এরকমই লোকের ফাটছে যাদের অকাদি নেই এত দূর আসার, তাও ফাটছে। মানে কেন ফাটছে আমি বলতে পারছি না, কিন্তু ভালো লাগছে, ফাটছে বলে আমাদের ভালো লাগছে। তাও বেশি কাদের জানো তো, নিজেদের না, মানে আমাদেরই চারপাশে থাকা মানুষদের। আমি মনে করি যে আমাদের কোনো ইউটিউবার, যে তোমাদের ইউটিউব ফ্যামিলি থেকে বা আদার্স কোনো ব্লগার, ওইগুলো কিছু না, আমাদেরই লোক, মানে আমাদেরই চারপাশে থাকা চোখে। আমি একটা সিধা কথা বলছি, অনেকের এটা মনে কোয়েশ্চেন কি এদেরকে কেন দিয়েছে অ্যাওয়ার্ডটা, ঠিক আছে? তাদের আমি অত না ঝগড়া করতে পারি না, আর হয়তো ভালো কথা বলবো তোমাদের কার খারাপ লেগে যাবে, তাও বলছি যারা খারাপ কমেন্টস করে তাদেরকে, তারাও আমার বোন হবে বা ভাই হবে, কাকা হবে, কাকিমা যে হোক তো হবে। ওই অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছি বেস্ট কাপল ব্লগার হিসেবে।
আমরা কোনো টিভি অ্যাক্টরস হিসেবে অ্যাওয়ার্ডটা পাইনি, বেস্ট কাপল ব্লগার হিসেবে পেয়েছি। আর আমরা 4 বছর দিয়ে ইউটিউবে আছি, যারা আমাকে শুরু থেকে চেনে তারা জানে 4 বছর দিয়ে এটা আমার প্রথম এত বড় অ্যাওয়ার্ড। মানে অ্যাওয়ার্ড আমি অনেকগুলোই পেয়েছি, অনেক, কিন্তু এত বড় অ্যাওয়ার্ড পাওয়া মানে দেখো আমাদের মা বাবার আশীর্বাদ সবসময় সাথে আছে। আর ওরা কেন আমাদের মা বাবারা চাইনি যে আমাদের যেমন আমি নাচ শিখেছি, আমাদের ড্রয়িং শিখেছে, কি চাইতো এটা নাচ শিখেছে মানে জি বাংলায় কি নাচ, এটা সবার মা বাবাই চাই। আমাদের রিলেট করতে হবে আমার কথাই না, সবাই। কিন্তু আমি সত্যি বলতে আমার জন্য অনেকজন আমার বাবা মা, এর শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি, তারপরে রিলেটিভ অনেকজন খুব গর্বিত বোধ করে কি এটা তো আমার ঘরের এই, এটা তো আমার মাম্পি, এটা তো আমার এই ওই অনেক হবে। কিন্তু অনেকজনের কাছে আর বেশিরভাগ দেখবে যে এই যে জ্বলাজ্বলি জিনিসটা বেশিরভাগ বাঙালিরাই জ্বলছে। হ্যাঁ সত্যি, এইটা কিন্তু ঠিক। বেশিরভাগ কোনো বিহারি কোনো কিন্তু হিন্দুস্তানি কোনো মানে আদার বিহারি টিহারি বলার তো দে না, তাও বলছি কেন দেখবে ওদের কিন্তু কোনো কমেন্ট নেই, বা ওদের তো ওদের খুশি হয়েছে আমি পেয়েছি। বেশিরভাগ দেখবে বাঙালিরা কেন বলতো এখন বলতো এত আগে কেন বাঙালিরা বেরোতে পারছে না, এই কারণে কেন কি একজনের যদি কিছু হয় অন্যজন তো জ্বলে পুড়ে মরে যাচ্ছে, কি ও কেন করছে, আমি করছে আমি কেন পেলাম না, বা ও করছে ওখানে না, এরকম এই জিনিসটা করো না। কেউ যদি বাঙালি এতে থেকে যদি বাঙালি এ থেকে যে কেউ আর কমেন্ট করেছে বিহার থেকে কলকাতা, আরে তোমাদের তো ভালো, তোমাদেরই তো নাম উজ্জ্বল করছি, আর তোমাদেরকে তো কোনো আমার ব্লগে তো কোনোদিন এত বাজে জিনিস বা কিছু তো দেখতে পাও না। তোমরা যদিও কিছু দেখতে পাচ্ছি এটা করো না। আমাকে একজন অনেকেই বলেছে কি খাটে খেও না, খাটে খেও না। দেখো আমাদের তো এ নেই, কি বলে টেবিল নেই, ঠিক আছে, আমরা তাও ওদের মানে তোমাদের মানি বলে তো আমরা খাটে বসে খেলেও হাতের মধ্যে থালা নিয়ে এখন খাবো, বসলেই হাতের মধ্যে থালা খাবো না, আর যদি না রাখতে পারি তাহলে নিচে বসে খাবো, এরকম ব্যাপার হয়ে যায়। কিন্তু যারা এরকম কমেন্ট করে যাই হোক যারা ফাটতেও কারণ আমাদের খুব মজা লাগে। আমরা আবার আরেকটা টলি সিনে আবার পাবো, আবার সত্যি হাসি সত্যি করে এইটা আমাদের লাইফস্টাইল ব্লগারের পেয়েছি। আবার কেন বলতে পাচ্ছি তোমরা যারা আমাদের ট্রোল করছো, হিংসে করছো যারা তারা আমার হিংসাতেই পাচ্ছি, আমার এটা মনে হচ্ছে। আর যে যত ট্রোল করবে তত আরো ফেমাস হবে। তোমরা আরো বুদ্ধু করতে থাকো। ব্লগটাকে এখানটা শেষ করছি, যে ভালো লাগে তো নেক্সট। আর মামাম তো, আর হ্যাঁ মামাম ব্লগ যারা এই পর্যন্ত দেখেছো, এই গুড নিউজটা আমি এখন আমার ব্লগে দিইনি, তা আমি তোর ব্লগে দিয়ে দিলাম কি আমি আবার একটা তাড়াতাড়ি করে একটা বড় শোতে যাচ্ছি, আর ওখানেও একটা আবার পেতে চলেছে। এটা 19 তারিখেও ছিল, যেটা আমার মেয়ের জন্য দিদি ক্যান্সেল হয়ে গেল বলতি। 28 তারিখে দিদির হয়েছে, আবার 19 তারিখেও ছিল। টাটা।